আজকে আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে গিয়ে আমি তো পুরাই অবাক। মানে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই শুধু ডিসকাউন্ট। এত ডিসকাউন্টের মাঝখান থেকে আমি কি কি কিনলাম সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে আসার কারণ হচ্ছে এখান থেকে আমি কিছু শপিং করব। শপিং বলতে সেই রকম কোনো শপিং না, জাস্ট ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট কিনবো। ফর্মাল শার্ট এবং ফর্মাল প্যান্ট তো কিনবই, সাথে অন্য কিছু যদি আমার পছন্দ হয়ে যায় সেটাও আমি কেনার চেষ্টা করব। আর আমি এখন যে শোরুমটাতে রয়েছি সেটা হচ্ছে অ্যাস্টোরিয়ন। আর এখানকার ম্যাক্সিমাম আইটেমের উপর 50 to 70% ডিসকাউন্ট চলছিল। সেজন্যই আমি সব আইটেমগুলো এক এক করে দেখার চেষ্টা করছিলাম। কারণ ডিসকাউন্টের প্রোডাক্ট সবসময় তো আর ডিসকাউন্ট থাকে না। যখন ডিসকাউন্ট থাকে তখনই কিনে নেওয়া ভালো। সেজন্য এখান থেকে আমার যে যে জিনিসগুলো পছন্দ হয়েছে সেগুলো সবগুলা নিয়ে আমি এখন ট্রায়াল রুমে ঢুকবো। আর ট্রায়াল রুমে ঢোকার পরে সবগুলা ট্রায়াল দিয়ে দেখবো যে ট্রায়াল দেওয়ার পরে আসলে কেমন লাগে। এখানকার একটা হুডি আমার কাছে অনেক ভালো লেগেছিল, সেজন্য আমি এখন ওইটা নিয়ে ট্রায়াল রুমে চলে এসেছি। আর এখন আমি এটা ট্রায়াল দিয়ে দেখবো যে ট্রায়াল দেওয়ার পরে কেমন লাগে। হুডিটা ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি, সেজন্য পরবর্তীতে এটি আর নেওয়া হয় নাই। হুডির পরে আমি একটা ফর্মাল শার্ট ট্রায়াল দেই। আর এই শার্টটি ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু এটা ডিসকাউন্টের প্রোডাক্ট হওয়ায় এটার সাইজ অ্যাভেলেবল ছিল না। এরপরে আমি একটা ফর্মাল প্যান্ট ট্রায়াল দিই। আর এই প্যান্টটি ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগে। মূলত আমি মনে মনে এইরকমই একটা ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট খুঁজছিলাম। যেহেতু সব দিক থেকে এই প্যান্টটা আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এটার প্রাইসও অনেক রিজনেবল ছিল, সেজন্য আমি এই প্যান্টটা নিয়ে নেই। ওখান থেকে বের হয়ে একটু সামনে আসার পরে আমি দুইটা কিউট কিউট স্যান্টা ক্লজ দেখতে পাই। এই স্যান্টা ক্লজগুলোকে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর ওরা দেখুন কি সুন্দর করে নাচছিল। ওদের নাচা দেখে আমিও ওদের মতো নাচার ট্রাই করছিলাম। তবে আমি আজকে যমুনা ফিউচার পার্কে এসে অনেক বেশি অবাক হলাম, আর সেই সাথে আমার অনেক বেশি ভালোও লাগলো। কারণ প্রায় প্রত্যেকটা শোরুমেই প্রি উইন্টার সেল চলছিল। মানে আমি যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই শুধু ডিসকাউন্ট দেখছিলাম। আমার যতদূর ধারণা এই সেলটা মূলত শীতের শুরুতে দেওয়া হয়। প্রায় ম্যাক্সিমাম শোরুমেই এইরকম সেল ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এবার খুঁজে খুঁজে যে শোরুমগুলোতে সেল চলছিল সেই শোরুমগুলোর মধ্যে ঢুকে সব প্রোডাক্টগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। এরকম সেলে প্রোডাক্ট কিনলে অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো কেনা যায়। তবে সেল যেগুলো চলে সেগুলোর একটা সমস্যাও থাকে, সেটা হচ্ছে যে আইটেমগুলোর উপর সেল চলে সেগুলোর সাইজ তেমন একটা অ্যাভেলেবল থাকে না। আমার যেহেতু ফর্মাল প্যান্ট কেনা শেষ, সেজন্য এখন আমি ফর্মাল শার্টগুলো দেখছিলাম। আর আমি চাচ্ছিলাম যে যেহেতু ব্ল্যাক কালারের ফর্মাল প্যান্ট কিনেছি, এর সাথে হোয়াইট কালারের শার্টটা হয়তো ভালো যাবে। সেজন্য আমি খুঁজে খুঁজে আর কি হোয়াইট কালারের শার্টগুলো দেখার চেষ্টা করছিলাম। আমার ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট কেনার কারণটা তো আপনাদেরকে বলাই হয়নি। আসলে 2 দিন পরেই আমার ভার্সিটিতে প্রেজেন্টেশন। আর প্রেজেন্টেশনের জন্য ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট পরতে হবে। আমি যেহেতু বাড়ি থেকে ফর্মাল কিছু আনি নাই, সেজন্যই এখন আর কি আমাকে ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট কিনতে হচ্ছে। ফর্মাল শার্ট প্যান্টের পাশাপাশি আমি ব্লেজারগুলোও দেখছিলাম। আর আজকে যেহেতু আমি ব্লেজার কেনার কোনো প্ল্যান করে আসি নাই, সেজন্য ভাবছি আজকে ব্লেজারগুলো নিব না। হয়তো পরবর্তী কোনো একদিন এসে আমি ব্লেজার কিনবো। আপনারা যদি চান তাহলে সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এরপরে একটি শোরুমে আমার কাছে এই হোয়াইট কালারের ফর্মাল শার্টটি অনেক ভালো লাগে। সেজন্য এখন আমি এটি ট্রায়াল দিব এবং ট্রায়াল দেওয়ার পরে দেখব যে এটি আমার পারফেক্ট ফিটিং হয় কি না। ট্রায়াল দেওয়ার পরে বুঝতে পারলাম যে আমি যেটা ট্রায়াল দিয়েছি সেটা হচ্ছে বড় সাইজ। কিন্তু পরবর্তীতে যখন এর থেকে ছোট সাইজটা আমি খুঁজতে গেলাম তখন সেলসম্যান আমাকে বলল যে এর থেকে ছোট সাইজ নেই। সেজন্য আর এই শার্টটি নেওয়া হয়নি। এর পরবর্তীতে আমি অন্য একটা শোরুমে চলে যাই, আর ওই শোরুমে গিয়ে আমি দুইটা ফর্মাল শার্ট চুজ করি। আর এই শোরুমে ফর্মাল শার্টগুলোর সাইজ অ্যাভেলেবেল ছিল। আমি যে দুইটা শার্ট চুজ করেছি সেই দুইটা আমি এখন ট্রায়াল দিব এবং ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে যে শার্টটা বেশি ভালো লাগবে সেটাই আমি নিয়ে নিব। দুইটা শার্ট ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে দুইটা শার্টই ভালো লাগে, কিন্তু পরবর্তীতে আমি দুইটার মধ্যে থেকে একটা শার্ট নিয়ে নেই। আমার ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট কেনা শেষ। আমি কোন শার্ট আর কোন প্যান্টটি কিনলাম সেটা আপনারা এই ভিডিওর লাস্টে দেখতে পারবেন। কারণ আমি এই শার্ট আর এই প্যান্ট পরে আমি আমার ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম। আর আমাদের ভার্সিটিতে কিভাবে প্রেজেন্টেশন হলো আর আমি কিভাবে প্রেজেন্টেশন দিলাম সেটাও আপনারা এই ভিডিওর লাস্টে দেখতে পারবেন। গাইস, আজকে যেহেতু আমার মেইন কেনাকাটা শেষ, অর্থাৎ আমি আজকে যা কিনতে এসেছিলাম সেগুলো আমার কিনা হয়ে গিয়েছে। এখন আমি অন্য অন্য শোরুমগুলোতে ঘুরে ঘুরে দেখব যে উইন্টারের কিছু কেনা যায় কিনা। উইন্টারের পাশাপাশি আমি অন্য আইটেমগুলোও দেখার চেষ্টা করব। কারণ আমি যখন শপিং করতে আসি তখন আমি সেই রকম বাসা থেকে কোনো কিছু সিলেক্ট করে আসি না যে কী কিনবো। মানে আমি যখন শপিং করতে আসি তখন আমার যা পছন্দ হয় আমি সেটাই নেওয়ার চেষ্টা করি। মানে গাইস, এক কথায় বলতে গেলে আমার এই রকম ঘুরে ঘুরে শপিং করতে ভালো লাগে। আবার অনেকেই আছে যারা একদিনে শপিং করতে আসে আর একদিনেই অনেক কিছু কিনে নিয়ে চলে যায়। কিন্তু আমার এই ব্যাপারটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যদি হাতে টাইম থাকে তাহলে আস্তে আস্তে ঘুরে সব কিছু যাচাই বাছাই করে তারপরে কেনাই ভালো।
এভাবে কিনলে হয় কি অ্যাট লাস্ট আপনি দিন শেষে স্যাটিসফাইড থাকবেন যে হ্যাঁ, আমি এই জিনিসটা দেখে শুনে পছন্দ করে তারপরে কিনেছি। আর এদিকে আমি শোরুমগুলা ঘুরে যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগছিল সেগুলো আমি ট্রায়াল দিচ্ছিলাম। আমার তো শপিং করা শেষ। এখন শপিং শেষ করে এখন আমি বাসায় চলে যাব। গাইস, আজকে হচ্ছে আমাদের ভার্সিটি প্রেজেন্টেশন ডে, মানে আজকে আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। আর আমরা সবাই প্রেজেন্টেশনের আগে আমাদের গ্রুপের যে 5 জন মেম্বার ছিলাম সবাই মিলে একটু প্রেজেন্টেশন সম্পর্কে ডিসকাস করে নিচ্ছিলাম। এর কিছুক্ষণ পরেই আমাদের প্রেজেন্টেশন শুরু হয়ে যায়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গ্রুপ ওদের প্রেজেন্টেশন দিচ্ছিল আর আমরা সবাই বসে দেখছিলাম। এখানে আমাদের স্টুডেন্টদের পাশাপাশি টিচাররাও ছিল। এর কিছুক্ষণ পরেই আমার প্রেজেন্টেশনের পালা চলে আসে আর এখন আমি সবার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছিলাম। সবার সামনে দাঁড়িয়ে এইভাবে প্রেজেন্টেশন দিতে আমার অনেক বেশি নার্ভাস লাগছিল আর সেই সাথে আমি অনেক বেশি এনজয় করছিলাম। কারণ এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট প্রেজেন্টেশন। মানে এর আগে কখনো আমি এইভাবে প্রেজেন্টেশন দেই নাই, সেজন্য এই ব্যাপারটা আমি অনেক বেশি এনজয় করেছিলাম। যাই হোক, আমার প্রেজেন্টেশন শেষ, এখন আমার পরে আবার অন্যরা প্রেজেন্টেশন দেওয়া শুরু করে দিয়েছে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।